এই যে চেরাপুঞ্জিতে আজকে আমাদের এখানেই নাইট স্টে আছে। ওয়াশরুমটা বেশ বড়, কিন্তু কোমোড রয়েছে, এই যে গিজারও রয়েছে। এখন আমরা আস্তে আস্তে রওনা হব সেভেন সিস্টার ফল এবং নকালিকাই ফলের উদ্দেশ্যে। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, চেরাপুঞ্জিকে এখানকার লোকাল যে খাসি লোকেরা ওরা কিন্তু শহরা বলে। যাদের হাঁটুতে ব্যথা বা বয়স্ক তারা অ্যাভয়েড করতে পারো। এই দেখো এই গুহার ভেতরে আমরা চলে এসেছি। জাস্ট দেখো গুহার ভেতরটা কিরকম, রাস্তাটা দেখো কতটা সরু, মানে আমাদের মাথা নিচু করে যেতে হবে এইটুকু গলির মধ্যে দিয়ে। শিলং এর মানে মেঘালয়ের সবচেয়ে বড় এবং উচ্চতম ওয়াটারফল এই নোয়াখালীখাই ওয়াটারফলটা। এই যে আমি একদম ফাঁকায় চলে এসেছি লিভিং রুট ব্রিজের একদম মিডিল পয়েন্টে। চেরাপুঞ্জিতে সন্ধ্যেবেলা এরকম ভিউ দেখতে পাচ্ছ, চারিদিকটা লাল হয়ে গেছে, একদম পুরো অন্ধকার নেমে এসছে। এই যে চেরাপুঞ্জিতে আজকে আমাদের এখানেই নাইট স্টে আছে। এই যে কমফোর্ট হোমস্টে, এই দোতলা, আর এই সামনে এখানে গাড়ি পার্কিং এরও জায়গা রয়েছে দেখতে পাচ্ছ। এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছে। আমাদের রুমটা হচ্ছে এই যে একদম ওপরে ওইখানে, তো ওপরে গিয়ে ওপর থেকে রুম ট্যুরটা দিই তোমাদেরকে। এই যে আমরা এখন চেরাপুঞ্জির হোটেলের ভেতর প্রবেশ করছি। হোটেল না, এটা হোমস্টেই বলা চলে। এই হোমস্টেতে প্রথমে দেখাই এই যে ডবল বেডের দুটো খাট, মানে এখানে দুজন আবার এখানে দুজন, চারজন শুতে পারবে। এইখানে দেখো এখানে মাঝে একটা এই যে ফুল রয়েছে আর্টিফিশিয়াল, আর এখানে কিন্তু এই যে কম্বল টম্বল সব দেওয়া, কারণ এখানে ভালোই ঠান্ডা। এখানে একটা মিরার রয়েছে, এদিকে মিরার, আর এই যে দুটো জলের বোতল কিন্তু ওরা দিয়েছে, আর এটা তো আমরা কিনে এনেছি। এখানে এদের মেনু কার্ড রয়েছে। আর এদিকটা দেখাই, এই যে এখানে বসার জন্য দুটো চেয়ার, তারপর টেবিল, তারপরে যে এখানে পাখা রয়েছে। এবার নেক্সট আমরা ওয়াশরুমটা দেখাই। এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছ, ওয়াশরুমটা বেশ বড়, কিন্তু কোমোড রয়েছে, এই যে গিজারও রয়েছে দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর কিন্তু একটা এই যে এখানে বেসিন রয়েছে। আর এই হচ্ছে পুরো যে রুমের ভিউটা সেটা তোমাদের দেখাচ্ছি। রুমটা বেশ বড়, আর এই যে রুমটা তোমাদের দেখাচ্ছি এটার ভাড়া আমাদের নিয়েছে 2000 টাকা। তো 2000 টাকা পার নাইট। ঠিক আছে, এই রুম ট্যুর তোমাদের দিলাম। এরপর আজকের মতো এখানেই এই ভিডিওটা শেষ করছি। গুড মর্নিং। আজকে চেরাপুঞ্জিতে আমাদের ডে 2। দেখছো তোমরা আগের পর্বে যে আমরা চেরাপুঞ্জিতে এসে পৌঁছেছিলাম এবং এই যে হোমস্টেটায় ছিলাম। তো হোমস্টেটার রাতের পরিবেশটা দেখিয়েছিলাম, এবং আজকে সকালবেলার যে পরিবেশটা দেখাচ্ছি দেখো কত খোলামেলা। এই যে পিছনে দরজা, আর এই যে দেখো পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। এই হোমস্টেটার দিনের বেলার পরিবেশটা তোমাদেরকে দেখাই। এই যে হোমস্টেতে যে খাবারগুলো পাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রাইসগুলো ওদের কিন্তু বললে ওরা কিন্তু দিয়ে দেয়, এই যে টাইমিংটাও দেওয়া রয়েছে, এবং এই যে রান্না যা করে ওরা সবই দিয়ে রেখেছে উইথ প্রাইস। তোমরা চাইলে খেতেও পারো এখান থেকে। এই যে সকালবেলা হোমস্টের যে পরিবেশটা সেটা দেখাচ্ছি, দেখো কত খোলামেলা চারিদিকে। আমরা কিন্তু এই যে ঘরে বসেই কিন্তু এই দেখো এরকম এই যে পাহাড় দেখতে পাচ্ছি, এই যে এখানকার যে পাহাড় এখান থেকেও দেখা যাচ্ছে, আর পিছনে দেখো একদম জঙ্গল আর সামনে পাহাড়। আর এই সামনে কিন্তু আমাদের রুমের সামনেটা একটা ব্যালকনিও রয়েছে, যেটা তোমাদের দেখাই। এই যে ব্যালকনি থেকে কিন্তু এই যে এরকম ভিউ। তো তোমাদের তো রুমের ভিউটা দেখালাম। এবার আমরা চেরাপুঞ্জির যে সাইট সিন গুলো বাকি আছে সেগুলো দেখবো আস্তে আস্তে। আর তোমাদের যেটা বলে রাখি, এই চেরাপুঞ্জিতে কিন্তু অনেক হোমস্টে হয়েছে। তোমরা যারা চাও যে চেরাপুঞ্জিতে ওয়ান নাইট স্টে করবে, তাদের কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, এখানে থাকতেই পারো। এখন আমরা আস্তে আস্তে রওনা হব সেভেন সিস্টার ফল এবং নকালিকাই ফলের উদ্দেশ্যে। তো চলো, রাস্তায় যেতে যেতে যা যা পড়বে সব শেয়ার করব। আর আজকে আমাদের গন্তব্য চেরাপুঞ্জি থেকে এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মাওলিলং। তো আজকে
প্রথম যে সাইট সিন এলাম সেটা হচ্ছে চেরাপুঞ্জির ইকো পার্ক। সেটা আমরা এন্ট্রি করে নিয়েছি, এন্ট্রি ফি 20 টাকা করে ইকো পার্কে। এবার চলো যাই সামনে। এই দেখো ইকো পার্কের সামনেটা, আমরা ওই সোজা যাব বলছে, ওই সোজা ওখান থেকে নাকি বাংলাদেশ দেখা যায়। তো চলো ওটাও দেখবো। এই যে আস্তে আস্তে আমরা যাই, চলো। এই যে একটা ভিউ পয়েন্ট ওপরে রয়েছে। এই যে ইকো পার্কের ভেতর এরকম গার্ডেন করা, বিভিন্ন রকম ফুলের গাছ এই যে রয়েছে। এই দেখো বিভিন্ন রকম ফুলের গাছ, এই দেখো। আর এখানে এই যে বাচ্চাদের চড়ার জন্য দোলনা ফোলনা রয়েছে। আর এখানে একটা পুকুর মতো করা, এখানেও কিছু বাচ্চাদের চড়ার রাইডস রয়েছে, বেশ সুন্দর কিন্তু। এই দেখো এই যে পিছনে বাংলাদেশের বর্ডার। এই যে যেখানটা আমি তোমাদের দেখাচ্ছি জুম করে, দেখতে পাচ্ছ কিনা যদি না, একটা জলের যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। বিভিন্ন ছোট ছোট নদীগুলো দেখা যাচ্ছে, নদী ঠিক বলা চলে না, জলের জলাধার বলা চলে। ওটা কিন্তু পুরো বাংলাদেশ এরিয়া, এই পাহাড়ের পিছনেই কিন্তু বাংলাদেশ। তো ইকো পার্ক দেখা হয়ে গেল, এখন আমরা নেক্সট সাইট সিনের জন্য যাব। আর চেরাপুঞ্জির কিন্তু আরেকটা নাম হচ্ছে শহরা। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, চেরাপুঞ্জিকে এখানকার লোকাল যে খাসি লোকেরা ওরা কিন্তু শহরা বলে। তো এখানে তো খাসি জনজাতির লোক বেশি, তারা কিন্তু শহরা বললেই বুঝবে। ওদেরকে কিন্তু চেরাপুঞ্জি বললে অনেকে নাও বুঝতে পারে। তো তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম, চেরাপুঞ্জির আরেক নাম হলো শহরা। আমরা এখন যে ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, শহরার যে ইকো পার্ক থ্যাংক ইউ জানাচ্ছে। তো ইকো পার্ক দেখে এখন আমরা চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফলস দেখতে। আমাদের কিন্তু ওই যে হোমস্টেটা ছিলাম, কমফোর্ট হোমস্টে, ওখান থেকে কিন্তু একদম কাছেই 7 সিস্টার ওয়াটারফলসটা। আর এখানে কিন্তু অনেক দোকানপাটও রয়েছে, তোমরা চাইলে কিছু খেতে পারো, চা, কফি, কেক, বিস্কুট। এবার চলো 7 সিস্টার ওয়াটারফলসের দিকে যাই। এই যে এখন আমরা চলে এসেছি চেরাপুঞ্জির বিখ্যাত 7 সিস্টার ওয়াটারফলসে। কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু 7টা ধারা আমরা দেখতে পাচ্ছি না, এখন আমরা এখানে 3টে ধারাই দেখতে পাচ্ছি। তোমাদেরকে জুম করে দেখাই, তোমরা ক্যামেরায় যতটা পারছো দেখো। যেহেতু এখন নভেম্বর, আজকে নভেম্বরের 10 তারিখ, তো এখন হালকা হালকা শীত পড়ছে, সেই জন্য জলের ধারাটাও কমে এসছে। সেই জন্য বর্ষাকালে এলে এর যে রূপ সেটা তোমরা পূর্ণ রূপ দেখতে পাবে। এখন আপাতত শীতকালের যে প্রাক শীতের যে ভিউ চেরাপুঞ্জির এই 7 সিস্টার ওয়াটারফলসের, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ওয়াটারফলস থেকে এরকম ভিউ। এই যে আমরা 7 সিস্টার ফলস দেখে এখন নেক্সট আমরা সাইট সিন করতে যাচ্ছি মৌসাম কেভ। এই মৌসামি কেভটা কিন্তু একটু মানে যাদের হাঁটুতে ব্যথা বা বয়স্ক তারা অ্যাভয়েড করতে পারো। তো চলো গিয়েই দেখাবো কেন আমি এই কথাটা বললাম। এই যে মৌসাম কেভের এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে এন্ট্রি করতে হবে আমাদের। লেখা রয়েছে ওয়েলকাম টু মৌসাম কেভ। এই যে মৌসাম কেভের এন্ট্রিতে দেখতে পাচ্ছ অ্যাডাল্ট 30 টাকা, আর আমাদের গাড়ির জন্য কিন্তু 30 টাকা লেগেছে, টোটাল 120 টাকা লেগেছে। এখানে কিন্তু ইউপিআই হবে না, ক্যাশই দিতে হবে। এটা দেখো মৌসাম কেভে ওঠার মুখটা তোমাদের দেখাচ্ছি, চারিদিকে কিরম ঝিঝে পোকার সাউন্ড। এই হচ্ছে গুহার এন্ট্রি পয়েন্ট। দেখো এই যে চুনা পাথর থেকে কিরকম ভাবে এই যে গুহাটা তৈরি হয়েছে, জাস্ট দেখো। চলো এবার এখান দিয়ে আমরা সোজা এন্ট্রি করব, এই সোজা রাস্তা দিয়ে যাই। এই দেখো গুহার ভেতরটা তোমাদের দেখাই, কিরকম সব উঁচু নিচু রাস্তা, জাস্ট রাস্তাটা দেখো এরকম উঁচু নিচু রাস্তা। কিন্তু এই দেখো উঁচু নিচু রাস্তা, এই দেখো জাস্ট। এই যে গুহার ভিতরটা তোমাদের দেখাচ্ছি, দেখো কিরকম ভাবে এরকম চুনা পাথর দিয়ে তৈরি হয়েছে এই মৌসাম কেভটা। চারপাশটা দেখাই তোমাদেরকে। এই রাস্তা কিন্তু প্রচন্ড দুর্গম,
চারপাশটা দেখো, এই দেখো উপরটা দেখো কিরকম ভাবে এগুলো তৈরি হয়েছে, আমাদের জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে গুহার ভেতরটা। এবার ওইদিকে এই যে দেখো যাওয়া যাচ্ছে সামনে, দেখি। এই দেখো এই গুহার ভেতরে আমরা চলে এসেছি। জাস্ট দেখো গুহার ভেতরটা কিরকম, এরকম কিন্তু তৈরি হয়েছে। এই যে এটা কিন্তু একদম প্রাকৃতিক এই গুহাটা, এই মৌসম কেভটা। এটা তাও লাইট ফাইট দিয়েছে, কিন্তু এই যে গুহার ভেতর দিয়ে যাওয়া এক অন্যরকম অভিজ্ঞতা। এবং রাস্তাটা দেখো কতটা সরু, মানে আমাদের মাথা নিচু করে যেতে হবে এইটুকু গলির মধ্যে দিয়ে। দেখো এইটুকুর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো যারা পারবে তারাই কিন্তু যেও এই মৌসম কেভে। একটু রিস্কি হয়ে যায় এখানে যাওয়াটা। এই যে তোমাদের এই ভিতরটা দেখাচ্ছি, এই দেখো এখানটা ভিতরটা, গুহার ভেতরটা ভিউ তোমাদের দেখায়। তবে লাইট আছে প্রচুর, সেই লাইট দেখে দেখে তোমাদের যেতে হবে। এই দেখো এই যে গুহার ভেতরে আমরা এখন চলে এসেছি। এই যে আমাদের মাথার উপরে কিন্তু এরকম পাথর, এই যে তুলি, এই যে তাকাও, খুব অদ্ভুত, মানে এরকম জিনিস এত সুন্দর ভাবে, মানে এই জলের ইয়েগুলো যেগুলো হয়েছে এখানে অটোমেটিক্যালি নিজের থেকে, এগুলো এত সুন্দর লাগছে দেখতে। এখানে স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট এই দুটো যেটা তোমাদের দেখাচ্ছিলাম। আবার দেখো এই যে স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট, এই দেখো দেখো ফরমেশন। এই যে এক্সিট পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। এখানে দেখো এই এক অপরূপ দৃশ্য, মানে এরকম কিভাবে প্রাকৃতিক উপায় এই যে গুহাটা তৈরি হয়েছে। জাস্ট দেখো পাহাড়ের যে ভিতরে লাইমস্টোনের ফরমেশনগুলো, জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে। এটা না এলে তোমরা বুঝতে পারবে না। তবে যা বারবারই বললাম, এই যে রাস্তা কিন্তু এরকম উঁচু নিচু রাস্তা, এরকম পা পিছলে যাওয়ার একটা চান্স থাকে। দেখিয়ে দিলাম রাস্তাটা এরকম। আর ওই সরু যে গুহা, ওখান দিয়ে বেরোতে হবে, মাথা নিচু করে কিন্তু বেরোতে হবে তোমাদের। তো ফাইনালি আমরা এক্সিট পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। ভিতরে যতটা পেরেছি ভিডিও করেছি। এখন আমরা আস্তে আস্তে বেরোবো এই মৌসম কেভ থেকে। খুব পিছলা রাস্তা, কিন্তু তোমরা আসলে নিজের সাবধানতা অবলম্বন করে আসবে। ফাইনালি সূর্যের আলো দেখতে পেলাম। কি দুর্গম রাস্তা এই মৌসুমী কেভ। তো মৌসম কেভ দেখে এখন আমরা যাচ্ছি এই যে নোয়াখালী ওয়াটারফল দেখতে। এখানে এন্ট্রি ফ্রি নিল 50 টাকা করে। তো চলো ওয়াটারফলের সামনে যাই, দেখাই তোমাদেরকে আরো। এই হচ্ছে নোয়াখালী ওয়াটারফল, যেটা তোমাদের দেখাচ্ছি। এইখানে কিন্তু জলের স্পিডটা দেখো, এবং কত উঁচু থেকে এই জলধারাটা পড়ছে, অনেকটা উঁচু। এইখানে হচ্ছে পয়েন্ট, আর ওখান থেকে কত নিচে পড়ছে জাস্ট দেখো। তোমাদেরকে আমি আমার ক্যামেরার মাধ্যমে জুম করে দেখাই জাস্ট কতটা উচ্চতা থেকে পড়ছে। এবং এটা কিন্তু এই শিলংয়ের, মানে মেঘালয়ের সবচেয়ে বড় এবং উচ্চতম ওয়াটারফল, এই নোয়াখালী ওয়াটারফলটা। তোমরা আসলে কিন্তু এটা দেখবেই একদম। এবং এর চারপাশের যে ভিউ প্রকৃতির ক্যানভাসে, সেটাই তোমাদের দেখাই। এই দেখো ওয়াটারফলটা, এই দেখো এটা হচ্ছে ওয়াকাবা ওয়াটারফল। এটা রাস্তা দিয়েই দেখলাম। এখানেও কিন্তু বেশ ঝর্ণার জল উপর থেকে নিচে পড়ছে, এটা তোমরা দেখতে পারো। এটাও কিন্তু আরেকটা ওয়াটারফল শিলংয়ের। এই যে এটা হচ্ছে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। জাস্ট দেখো সবুজ পাহাড়, কি সুন্দর ভিউ। এই দেখো আমাদের মাওলিলং যাওয়ার পথে
এরকম চারিদিক সুন্দর সব ক্রিসমাস ট্রিগুলো দেখতে পাচ্ছি গাড়ি দিয়ে যেতে যেতে। চারিদিকে প্রচুর ক্রিসমাস ট্রি। এই দেখো মাওলিলাং যাওয়ার পথে এই যে আরেকটা ভিউ পয়েন্ট থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। পুরো সবুজ পাহাড় চারিদিকে, ওই দূরে দূরে অনেক ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে, বাকি পুরো সবুজ পাহাড়। আমরা এখন এই যে এই ভিউ পয়েন্ট থেকে মেঘালয়ের যে সবুজ পাহাড় সেটাই দেখতে পাচ্ছি এবং তোমাদেরকেও শেয়ার করছি। কি অপরূপ সৌন্দর্য, প্রকৃতির কি অপূর্ব ক্যানভাস, যেখানে এখানে সবুজ পাহাড় মিলেমিশে গেছে। তো এখন আমরা চলে এসেছি এই যে মাওলিলংয়ের লিভিং রুট ব্রিজ দেখতে। এখানে পার্কিংয়ের জন্য 30 টাকা করে লাগলো। এখন চলো দেখি এখানে এন্ট্রি ফি কত নেয়। এই যে আমাদের লিভিং রুট ব্রিজে যাওয়ার রাস্তা, এখান দিয়ে সোজা উপরে উঠতে হবে আস্তে আস্তে। এদিকে ঘন জঙ্গল, তার মধ্যেই কিন্তু এই ব্রিজটা। এই যে এখানে এই যে লাঠিগুলো যদি তোমরা নাও, এই যে রয়েছে লাঠি, এগুলো নিলে কিন্তু 20 টাকা করে এগুলোর ভাড়া নেয় এরা। চলো আমরা লাঠি নিচ্ছি না, এমনি আস্তে আস্তে উঠবো উপরে। এই যে লিভিং রুট ব্রিজের টাইমিংটা দেখে নাও। আর এখানে এন্ট্রি ফি 40 টাকা করে। এই যে নিচে নিশ্চয়ই টিকিট কাটবে, এই নিচে নামতে হবে আমাদের আস্তে আস্তে। দেখি যাই। এই যে আমরা চলে এসেছি এখন লিভিং রুট ব্রিজে, আমাদেরকে সামনেটা দেখাই। এই দেখো পুরো এগুলো দিয়ে এটা কিন্তু তৈরি হয়েছে, রবার গাছের শিকড় দিয়ে। এদিকটা দেখাই তোমাদেরকে, দেখো কিরকম ভাবে তৈরি হয়েছে প্রাকৃতিক উপায়। এই দেখো চারপাশটা দেখাই। এই যে ব্রিজটা, এখন আমাদের এই সোজা যেতে হবে এখান দিয়ে। যা দেখো কিভাবে তৈরি হয়েছে, এরকম পুরোই প্রাকৃতিক ব্রিজ। জাস্ট তোমাদের চারপাশটা দেখাই। এই দেখো রবার গাছ কিভাবে তার নিজ নিজ ভাবে ব্রিজ বানিয়েছে। এই দেখো, আর এখান দিয়ে ঝর্ণার জল বয়ে চলেছে। পুরো ভিউটা দিই তোমাদেরকে এখান থেকে। আমি ব্রিজ পার হয়ে টপকে চলে এলাম এবং এখান থেকে যে ভিউটা সেটাই তোমাদের দেখাই। এই দেখো ওই যে বাবা আসছে, এই দেখো পুরো একদম প্রাকৃতিক উপায়। এটাই কিন্তু এই লিভিং রুট ব্রিজ। উপরটা দেখাই, দেখো এই যে আমি একদম ফাঁকায় চলে এসেছি লিভিং রুট ব্রিজের একদম মিডিল পয়েন্টে, দেখতে পাচ্ছ। এই দেখো পুরোটা দেখাই। দেখো এখান থেকে আরো এই যে রুট ব্রিজটা পুরো ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কিভাবে শিকড়গুলো বছরের পর বছর জমে তৈরি হয়েছে এই লিভিং রুট ব্রিজ। এই ব্রিজ হওয়াতে মানুষ এই পার থেকে ওই পার যাতায়াত করার জন্য সুবিধা হয়েছে এদের। এই হচ্ছে লিভিং রুট ব্রিজটা, এখান থেকে যে ভিউ সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর, দুই পাশ একসাথে জোড়া লেগেছে এই লিভিং রুট ব্রিজের মাধ্যমে। এই যে মাওলিলংয়ে এটা গাড়ি পার্কিং সেন্টার। আমরা গ্রামের ভেতর ঢুকে গেছি। এখানে কিন্তু পার গাড়ি 100 টাকা করে এন্ট্রি ফি নেয় ওরা, এবং এই 100 টাকা করে দিলে সারাদিন এগুলো থাকে গাড়িগুলো। এই হচ্ছে গেটটা দেখতে পাচ্ছ মাওলিলংয়ের, এখান দিয়ে সোজা যেতে হবে। আপাতত আমরা
এখানে লাঞ্চ করব এই রেস্টুরেন্টটাতে, এরিয়া ফুড সেন্টারে।